কক্সবাজারের চকরিয়াত পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে আরিফ হোসেন নামের ৩৫ বছর বয়সী এক যুবকের হত্যার অভিযোগ উঠি। আর এই ঘটনায় জড়িত সুজন নামের একজনের আটক করছে পুলিশে। সুজনের ছুরিকাঘাতে খায়রুদ্দিন নামের নিহত আরিফুর এক চাচাতো ভাই গুরুতর আহত হয়। তার উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স লেজালি এতু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। মেয়ের ২০ তারিখ মঙ্গলবার সকাল 10:30টার দিকে উপজেলার হইয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাসিমারকাটা শিকদারপাড়া এলাকাত এই ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার আলতাফ হোসেনের ফোয়া এবং আহত খায়রুদ্দিন জামাল উদ্দিনের ফোয়া সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শী হলে জানাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। এটা জাহেলিয়াতকেও হার মানাবে, ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতনকেও হার মানাবে। আমি এই ঘটনাটা যদি আপনাদেরকে একটু ব্রিফ করতে চাই, আমি সকাল 10টার দিকে, আনুমানিক 10টার দিকে আজকে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হওয়ার কথা ছিল, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি এখানে আসতেছি, তখন এই যে ছেলেটা মারা গেছে আরিফুল ইসলাম, উনি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক, কোয়ারবিল ইউনিয়ন চকরিয়া। আর আমি হচ্ছি যে চকরিয়া কোয়ারবিল ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি, আমার নাম মিজানুর রহমান। তখন উনি আমাকে দেখে আমার সাথে কুশল বিনিময় করলো, সালাম দিল। তো আমাকে বলছে যে নিজাম ভাই, আমি একটু টেনশনে আছি। আমি বললাম কী টেনশন? বলতেছে যে সুজন নামে একটা ছেলে আপনি কি চিনেন? আমি তো হ্যাঁ চিনি। তো কী হয়েছে? সে তো সন্ত্রাসী। বলছে ও আমাদের প্রায় ৮-১০ কানি জায়গা উনি অবৈধভাবে এই ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনা যেদিন ক্ষমতা আসছিল সেদিন থেকেই দখলে নিয়ে গিয়েছিল। এখন যেহেতু সে হাসিনা নাই, এই জন্য আমরা সামাজিকভাবে একটা বিচার দিচ্ছি, বিচার দেওয়ার পরিক্রমা চলতেছে। তখন উনি এবং ওনার মা আমাকে খুব বেশি হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, এসে অনেক কথা বলছে। তখন তার 2 হাতে বাজার ছিল, এক হাতে সবজি জাতীয় আর এক হাতে ওই যে মুদির দোকান থেকে মুদির দোকানের বাজার নিয়েছিল। আমি বলছি ঠিক আছে, আমরা দেখবো বিষয়টা, আপনি আবার বাড়ি থেকে বেরোবেন না, আপনি চলে যান। তখন উনি চলে গেছে, আমি চকরিয়া চলে আসতেছি। চকরিয়া আসার সাথে এত শুনছি যে এই সন্ত্রাসী সুজন তাকে ছুরি মেরে তার একেবারে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে গেছে রাস্তায়, একেবারে মানে ওই যে মাটির সাথে মিশে গেছে। একটা আমার ক্ষমতা ভাই, আপন ক্ষমতা ভাই খাইরু, আর একটা যে ক্ষমতা ভাই স্বাস্থ্য ভাই। মানে যে দুজনকে আপনি অ্যারেস্ট করছেন, কি নাম ওই দুজনের নাম? ওখানে শুধু একজন হচ্ছে খাইরু, হ্যাঁ, আর একজন হচ্ছে আরিফ। এই দুজন কি বেঁচে আছে না কি জানি না আমি এখন কি অবস্থায়, কোথায় আঘাত করছেন? আরো আছে। আপনি শুরুতে কোথায় আঘাত করছেন রাদিয়া? আমি জানি না, এমন মারা মারছি, দাম মারিছি, ধন্দম মারি দুজনকে কি নাম? খাইরু আর আরিফ। জানা গেই জমি জমা লয়েরে তারার ভিতর পূর্বশত্রুতা আছিল। ইয়েন লয়ের আজিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে ছুরিকাঘাতর ঘটনা ঘটে। ঘাতক সুজন বিদেশ ফেরত প্রবাসী বলে জানা গিয়ে তে একখান টমটমর গ্যারেজ ও মুরগির ফার্মর ব্যবসা করে বলে জানাই স্থানীয় মানুষজন। এই ঘটনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিউল ইসলামে হই ভিকটিম এবং আসামি তারা স্বাস্থ্য মামলাত হতে ভাই, তারা জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব হইতেই তাদের মধ্যে বিরোধ হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে আজকে একটি এলাকাবাসী নিয়ে বিকেলে একটি মিটিং হওয়ার কথা ছিল। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে আরিফুল ইসলাম ৩৮। সে একটু স্থানীয় বাজার করে বাড়িতে যাওয়ার সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আসামি সুজন তার বয়স ৩৮, তার সাথে কথা কাটাকাটি হয়। জনৈক আবুবকর বাড়ির সামনে এক পর্যায়ে তার কাছে একটি চাকু ছিল, সেই চাকুতে তার ডিস্টার্ব করে। পরবর্তীতে ওই কৃষ্ণকরা সে যদি সেখানে মাটিতে পড়ে যায়, তার জ্যাঠাতো ভাই খায়রুল ইসলাম তিনি আগে আসলে তাকে চাকুতে আঘাত করে। পরবর্তীতে আরিফুল ইসলামকে চকরিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি মৃত্যুবরণ করে এবং খায়রুল ইসলামকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন আছে। তো আমি এবং আমার খোঁজ নিয়ে মূল আসামি সুজন এবং অন্যান্য আসামি আছে মহিলা, আমরা মূল আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এই ঘটনায় এলাহাত নাইজি শুকুর ছায় আলামী এসি এলাহাবাসী এবং নিহত আরিফুর স্বজনলে দাবি করছি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা লয়েরে ঘটনা লয় দোষী এবং দায়ী হলরে যেন আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। C+ TV, চট্টগ্রাম।